সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এটা ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন এসএনদের যে পার্ট 1 আছে তার লাস্ট পার্ট, মানে এর পার্টের পরে আমরা সাবস্টিটিউশনের সেকেন্ড পার্টে চলে যাবো অঙ্কগুলোর পরে। ঠিক আছে, এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে পরীক্ষায় আসবে, তোমরা অঙ্কগুলো দেখেই বুঝতে পারছো। তো অঙ্কগুলো শুরু করার আগে কিছু কথা তোমাদের মনে রাখতে হবে, কিছু ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, যেগুলো করলে অঙ্ক ইজি হয়ে যাবে, সেগুলো আমি দেখাই তোমাকে, তারপর আমি অঙ্ক স্টার্ট করছি। দেখো, এগুলো একটু মনে রাখবে। কিরকম? সাপোজ ধরো আমি তোমাকে বলি কোনো অঙ্ক তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে রুটের সময় থাকে। তাই যদি হয় তাহলে তুমি এক্সটাকে এ সাইন থিটা অর এক্সটাকে তুমি এ কস থিটা সাবস্টিটিউট করো, ঠিক আছে, সুবিধা হবে। দেখো, এটাই যে সবসময় করতে হবে এমনটা নয়, তবে 90% কেসে, 99.5% কেসেসই দেখবে তোমরা এরকম সাবস্টিটিউশন করলে অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে। এগুলো ছাড়া কি স্যার করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, কে বলেছে করা যাবে না, কিন্তু এগুলো দিয়ে অঙ্ক ইজি হয়ে যায়। সাপোজ ধরো 1 মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে এখানে এর ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাই যদি হয় তাহলে এক্সের জায়গায় তুমি শুধু সাইন থিটা অর এক্স ইজ ইকুয়ালস টু শুধু কস থিটা সাবস্টিটিউট করবে। ঠিক আছে, পরের চ্যাপ্টারে যখন আমরা যাবো সাবস্টিটিউশনের পার্ট করে, তখন দেখবে এগুলোর ওপরেও কিছু অঙ্ক আমাদের করতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পুরো থ্রু আউট ইন্টিগ্রেশনে কাজে লাগবে। যাই হোক, যদি কোনো অঙ্ক তুমি দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট থাকতেও পারে, তো এরকম থাকলে এক্সটাকে তুমি এ ট্যান থিটা বা এক্সটাকে তুমি এ কট থিটা ধরে নাও। যদি তোমার 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, দেন তুমি এক্সটাকে ট্যান থিটা অর এক্সটাকে তুমি কট থিটা ধরতে পারো। ঠিক আছে, সাপোজ ধরো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে কোনো অঙ্কে তুমি দেখলে, তাহলে তুমি এটাকে এক্সটাকে এ সেক থিটা অর এক্সটাকে তুমি এ কোসেক থিটাও ধরতে পারো। এবার যদি এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যায়, তাহলে মানে 1 মানে তো 1 স্কোয়ার লেখাই যাবে, তাহলে এক্সটাকে তুমি সেক থিটা অথবা এক্সটাকে তুমি ধরে নাও হচ্ছে কোসেক থিটা। ওকে, এবার এগুলো ছাড়াও আরও সাবস্টিটিউশন করা যায়, যেরকম এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক থাকলে যেহেতু এ আছে, এটাকে এক্সটাকে আমরা এ কস 2 থিটা ধরতে পারি। ঠিক আছে, বা সাপোজ ধরো এইটা, বলবে স্যার এখানে তো কোনো স্কোয়ারও নেই, কিছু নেই, কিন্তু দেখো এইখানে মাইনাসটা আছে, বুঝা গেল? বলবে স্যার এগুলো একটু অড না? হ্যাঁ, কিছু কিছু তো একটু অড আছে, তোমাকে প্র্যাকটিস করেই মনে রাখতে হবে। যেরকম ধরো এইটাকে আমি ধরবো এক্স ইজ ইকুয়ালস টু এ কস স্কোয়ার থিটা বা এ সাইন স্কোয়ার থিটা। কেন বলো তো? এ কে কমন নিয়ে নেবো, তো 1 মাইনাস সাইন স্কোয়ার চলে আসবে, 1 মাইনাস কস স্কোয়ার চলে আসবে। এখানে স্কোয়ার থাকার জন্য আমাদের এটা স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এখানে স্কোয়ার তো নেই, তার জন্য আমরা ধরে নেবো এ সাইন স্কোয়ার। কি বললাম বোঝা গেল? যাই হোক, তোমরা এটাকে লিখে নাও, আর আশা করবো তোমাদের আইটিএফ এর কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, কারণ এখানে আইটিএফ এর কনসেপ্ট ইউজ হবে। ঠিক আছে, এটা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, লিখতেই বলবো। তো অঙ্কগুলোকে শুরু করি, চলো। ফার্স্ট প্রবলেম মুছলাম। ফার্স্ট প্রবলেম যেটা করব সেটা হচ্ছে এইটা। দেখো, এইখানে কোশ্চেনটা দিয়েছে ডি এক্স এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্সটাকে আমি এ ট্যান থিটা অ্যাজিউম করলাম, তাহলে টেকিং ডিফারেন্সিয়াল কি হবে? ডি এক্স ইজ ইকুয়ালস টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে এখানে পুট করে দিই, তাহলে এইখানে হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এইখানে হয়ে যাবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এইখানে হয়ে যাবে এ স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো তাহলে তুমি দেখো এটা এটা কেটে যাবে 1/a, তো একটা বেরোবে। তুমি লক্ষ্য করে দেখবে এখানে আরও একটা এ বেরোবে, তাই এটাকে আমরা 1/a স্কোয়ার করে দিলাম। তাহলে এইখানে হবে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এইখানে আমাদের আছে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এইটাকে দেখো, এইখানে আমরা যেই এই জায়গাটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা করবো, সেটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, ওটাকে আমরা স্কোয়ার রুট থাকার জন্য সেক থিটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, এটাকে আমরা কি লিখতে পারি? 1/a স্কোয়ার 1 কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাবে 1/a স্কোয়ার 1 কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো এটা কস ছিল, তো এখান থেকে এটা কেটে যাবে, তাহলে আমাদের কাছে রইল এ স্কোয়ার কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। এবার দেখো, তুমি সাইন থিটাকে ইউ ধরে নাও, তো ডিফারেন্সিয়াল নিলে এটা হয়ে যাবে কস থিটা ডি থিটা ডি ইউ, তাহলে এইটা হয়ে যাবে 1/a স্কোয়ার ডি ইউ বাই ইউ স্কোয়ার।
তাহলে এটা হবে 1/a² ইউ টু দি পাওয়ার -2 + 1 মাইনাস মাইনাস মানে -1/u হবে -2 + 1, ঠিক আছে, প্লাস সি লিখতে ভুলবে না। তাহলে এই জায়গাটায় -1/a² 1/u, ইউ এর ভ্যালু হচ্ছে সাইন থিটা, এটা লিখলে। আচ্ছা, এবার এখানে আমাদের ভ্যালু পুট করতে হবে। কি করে পুট করব? দেখো আমরা ফার্স্ট ধরেছিলাম x/a হচ্ছে ট্যান থিটা। তোমরা ITF এ শিখেছো এরকম ট্রাইঅ্যাঙ্গেল ড্র করে বের করা। এটাকে আমি থিটা অ্যাজিউম করি, তাহলে এটা হবে x/a, তাহলে এটা হবে x² + a², তাই তো? আচ্ছা, তো দেখে নাও এখানে ABC করে পাইথাগোরাস দিয়ে বার করে দিতে পারবে। তাহলে AB² না একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে AC², তাহলে এখানে তোমার এসিটা তো চাই, তাহলে এসিটা হয়ে যাবে আমাদের √AB² + BC²। তুমি যদি এখানে ভ্যালুটা পুট করো তো দেখবে এটাই চলে আসবে, ঠিক আছে। তো এসি পেয়ে গেলে এবার যদি এখান থেকে আমাদের সাইন থিটা বার করতে বলা হতো, সাইন থিটা মানে কত হতো? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে x/√x² + a², রেসিপ্রোকাল আছে, এটা উল্টে যাবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস প্লাস সি লিখলাম, a², এটা হয়ে যাবে √x² + a² ডিভাইডেড বাই x + c। এতটা অ্যান্সার রাখলেই হবে, ঠিক আছে। ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার কিন্তু মেথডের উপর ডিপেন্ড করে, ধরো কেউ অন্যরকম মেথডে অ্যান্সারটা হয়তো ডিফারেন্ট আসতেই পারে, প্রসেসটা ঠিক থাকলেই হলো। ওকে, দেখে নেবে, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে আসে জানাবে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি, মুছছি এটাকে। নেক্সট যে প্রবলেমটা বলেছে সেটাও খুব ভালো অঙ্ক। dx, দেখো 1 + এই যে x² আছে না, এইটাকে না 3/2 লেখা যায়, জানো তো। x টু দি পাওয়ার 3/2 মানে x√x হয়। তাহলে এটাকেই আমরা লিখতে পারি এইখানে যে dx, একটাকে 1 + x², এই পুরোটাকে x ভাবি, তাহলে আরেকটা হবে √1 + x²। তাহলে এক্সটাকে ট্যান থিটা অ্যাজিউম করো, টেকিং ডিফারেন্সিয়াল, তো dxটা হবে sec² থিটা d থিটা। তাহলে এইটা হয়ে যাবে sec² থিটা d থিটা ডিভাইডেড বাই 1 + tan² থিটা হয়ে যাবে sec² থিটা, আর এখানে 1 + tan² থিটা, এটা হয়ে যাবে sec থিটা। তো বুঝতেই পারছো এটা এটা কেটে যাবে, তার মানে এখানে হয়ে যাবে cos থিটা d থিটা, এখানে হয়ে যাবে sin থিটা + c। তো ট্রায়াঙ্গেল তুমি এঁকে নাও, এটাকে থিটা ধরো, তাহলে tan থিটা আমাদের বলা ছিল হচ্ছে x, তাহলে এখানে বাই 1 আছে বলতেই পারি, তাহলে এটা x, এটা 1, √x² + 1 হবে। তাহলে সাইন থিটাটা কত হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে এটা হয়ে যাবে x ডিভাইডেড বাই √x² + 1 + c, এটা অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে এই অঙ্কটায়। এই অঙ্কটা কি বলেছে? dx ডিভাইডেড বাই 1 - x²। দেখো এটাকেও কিন্তু তুমি লিখতে পারবে এই ফর্মে, তাই না? তো এখানে আমি এক্সটাকে সাইন থিটা অ্যাজিউম করলাম, তো ডিএক্সটা হয়ে যাবে cos থিটা d থিটা। তাহলে এটা হয়ে যাবে cos থিটা d থিটা ডিভাইডেড বাই 1 - sin² থিটা, তার মানে এটা হয়ে যাবে cos² থিটা, আর এটা হয়ে যাবে cos থিটা, এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে sec² থিটা d থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা + c। ভালো কথা, এবার এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল ড্র করি, তাহলে এইটা হচ্ছে থিটা, এটাকে x/1 আছে, তার মানে এইটা হচ্ছে দেখো সাইন থিটা, এটাকে r ধরে নাও, তাহলে x² + r² = 1, তাহলে r = পজিটিভ √1 - x², ঠিক আছে। তাহলে এখন যখন ট্যান থিটা বার করতে দিকে, তাহলে x/r হবে, তার মানে x/√1 - x² + c। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, লেখা হয়েছে। চলো লিখে নাও, নেক্সট প্রবলেমে যাই তাহলে। নেক্সট তাহলে এই অঙ্কটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা করব। তাহলে এই অঙ্কটা আমাদের বলেছে dx 1 - x √1 - x²। আচ্ছা, তুমি এখানে সাইন বা কস ধরতে পারো, তোমার ইচ্ছে, আমি সাইন ধরে নাও, কোনো সমস্যা নেই। এক্সটাকে সাইন থিটা ধরলে তাহলে dxটা কত হবে? cos থিটা d থিটা। আচ্ছা, তাহলে এই জায়গাটা dx এর ভ্যালু হয়ে যাবে cos থিটা d থিটা, এটা হবে 1 - sin থিটা, আর এটা হয়ে যাবে cos থিটা, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল d থিটা। আচ্ছা, এখানে পড়ে রইল 1 - sin থিটা d থিটা। দেখো এরকম থাকলে, এরকম একটা অঙ্ক কিন্তু আগেও করেছি আমরা, তখন কি শিখিয়েছিলাম? 1 + sin থিটা দিয়ে তুমি ওপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে যাবে 1 + sin থিটা, এটা দেখো a² - b², তাহলে 1 - sin² থিটা মানে হয়ে যাবে cos² থিটা d থিটা, তাহলে এটা 1/cos² থিটা sec² থিটা d থিটা, আর এটা হয়ে যাবে tan থিটা sec থিটা,
ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করো তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস সি। দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos থিটা প্লাস সি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা প্লাস সি। ভালো কথা, তাহলে এবার তো ভ্যালু দিকটা দিতে পারবে। তাহলে এই জায়গাটা কত হবে, এখানে হবে হচ্ছে 1 + x cos থিটা মানে হচ্ছে পজিটিভ রুট অফ 1 - sin স্কোয়ার থিটা। তাহলে ওটাকে আমরা লিখতে পারি 1 - x স্কোয়ার। দেখো এটাকে লেখা যায় 1 + x, এটাকে লেখা যায় 1 + x ইন্টু 1 - x প্লাস সি। তাহলে এখানে কাটাকুটি হবে, তাহলে এটা কাটলে ওপরে আসবে 1 + x, নিচে আসবে 1 - x প্লাস সি। অঙ্ক সলভ। ঠিক আছে, সি লিখতে কিন্তু ভুলবে না। আচ্ছা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে এইটা, তোমরা লিখে নিয়েছো, তাহলে আমি মুছলাম। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা হচ্ছে dx x কিউব রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্সটাকে তুমি সেক থিটা অ্যাজিউম করো। তাহলে দেখো dxটা হবে আমাদের সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে dx এর জায়গায় লিখতে পারি সেক থিটা ট্যান থিটা ডি থিটা এক্স কিউব, মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর এইখানে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে সেক থিটা ট্যান থিটা ডি থিটা ডিভাইডেড বাই এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, এটা হলো ট্যান থিটা হবে। তাহলে এখানে ট্যান থিটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, তার মানে এটা হয়ে যাবে কস থিটা ডি থিটা, তার মানে এখানে হবে সাইন থিটা প্লাস সি। আচ্ছা সেক থিটা যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস থিটা আমাদের হয়ে যাবে 1/x। তাহলে এইটা হচ্ছে রুট ওভার 1 - cos স্কোয়ার থিটা প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে 1 - x স্কোয়ার প্লাস সি। এটাকে সিম্পলিফাই করলে 1/x x স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে, এইটা বোঝা গেল। আচ্ছা নেক্সট প্রবলেমটা হচ্ছে এইটা, dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। আচ্ছা তো এইখানে এক্সটাকে আমি ধরবো এ সাইন থিটা, তাহলে dxটা হয়ে যাবে এ কস থিটা ডি থিটা। টেকিং ডিফারেন্সিয়াল কিন্তু লিখবে, আমি এখানে লিখছি না মানে এটা নয় তুমিও লিখবে না। তাহলে এটা হয়ে যাবে এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এই জায়গাটায় এ স্কোয়ারকে যদি কমন নেওয়া যায় তাহলে, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এ স্কোয়ারকে কমন নিলে 1 - সাইন স্কোয়ার থিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এই জায়গাটা হয়ে যাবে এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, দেখো এই যে অঙ্কটা আছে, আচ্ছা আরেকটা জিনিস কিন্তু করা হয়নি, এখানে একটা স্কোয়ার রুট দিতে হবে। এবার যখন এই এটাকে স্কোয়ার রুটের বাইরে আনবো, এ স্কোয়ারটাকে এ হবে, তার বাইরে আবার কিউব আছে, তার মানে এটা আরও বাইরে আসলে এ কিউব হয়ে যাবে। ভালো কথা, এটা হয়ে যাবে আমার, ভালো করে দেখো 1 - সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, রুট আছে ফলে কস থিটা, তারপর আবার কিউব হবে, তার মানে এটা হয়ে যাবে কস কিউব থিটা। আচ্ছা তাহলে এখানে এটার সঙ্গে এটা কাটলে স্কোয়ার, তাহলে 1/a স্কোয়ার বেরিয়ে যাবে, আর এখানে বুঝতেই পারছো কাটলে কস স্কোয়ার হবে, তার মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে 1/a ট্যান থিটা প্লাস সি। আচ্ছা তো ট্যান থিটা কী করে বার করবো, দেখো আমাদের কাছে, আমি ওপরটাকে একটু মুছলাম। ওকে, তো আমি সাবস্টিটিউশনটা কী করেছিলাম, আমি সাবস্টিটিউশনটা করেছিলাম হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু x/a। তো ট্রাইঅ্যাঙ্গেল ড্র করি, এটা হচ্ছে থিটা, তাহলে এক্স এ আর, তার মানে এক্স স্কোয়ার আর স্কোয়ার এ স্কোয়ার, তার মানে আর ইজ ইকুয়ালস টু পজিটিভ রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাকে ট্যান থিটা বলতে বলেছে, মানে x/r, তার মানে 1/a x/r, আর এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল, লিখে নাও তোমরা বা স্ক্রিনশট তুলে নাও। এরপরে আমরা এই অঙ্কটা করব, এটাও খুব ভালো অঙ্ক, মুছলাম। তো যাই হোক, দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটায় আমি যদি চাই আমি ওপরে কিন্তু ট্যানকে ধরতেই পারি, নিচে কিন্তু আলাদা ধরা যাবে না, ধরলে একটা যে কোনো একটা ধরতে হবে। যাই হোক, তোমার মনে হলো স্যার এখানে তো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তুমি সেক ধরে নাও, তাহলে এই জায়গাটায় গিয়ে আবার আটকে যাবো। তো এই অঙ্কটাকে না ফার্স্টেই আমি সাবস্টিটিউট করতে পারছি না, একটু অ্যারেঞ্জ করি, দেখি অ্যারেঞ্জ করে কিছু পাওয়া যায় কিনা। এটা খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট প্রবলেম ভিভিআই। ঠিক আছে, এটাকে যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স তো আছেই, এটাকে করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এটা অ্যালজেব্রিক টুইন্সের মতো অঙ্ক। দেখো তুমি নিউমারেটর ডিনোমিনেটর মানে ওপর আর নিচে লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো, করলে কি হবে 1 + 1/x স্কোয়ার, নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2 + 1/x স্কোয়ার ডিএক্স। এখানে লিখে দেবে ডিভাইডিং, এই অঙ্ক দেখবে স্পেশাল ফাংশন
ওই বাই পার্টসের পরে চ্যাপ্টারটা আছে পার্শিয়াল ফ্র্যাকশন, ওখানে কিন্তু আছে, ঠিক আছে। ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কি দিয়ে, বাই এক্স স্কোয়ার। তো এখানে দেখো, এখানে আমি এটা কিন্তু লিখছি তোমাদের জন্য, এইটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 1/x² -2। এবার তোমাদের একটা কথা শেখাবো, ওপরে প্লাস থাকলে নিচে মাইনাস হবে, ওপরে মাইনাস থাকলে নিচে প্লাস হবে। এটা কেমন কথা স্যার? অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে কেন হলো, কেন হলো সব বুঝতে পারবে কিভাবে হলো। এখানে এক্স² উপরে কোনো চেঞ্জ হবে না, দেখো এটা a² + b², তাই তো। আমি এই ফর্মুলাটা ইউজ করবো 1 - x তার হোল স্কোয়ার প্লাস 2x 1/x -2। এটার কথাই বলছিলাম যে ওপরে প্লাস হলে নিচে মাইনাস, ঠিক আছে। এবার দেখো এটাতে তো কাটবেই, বুঝতে পারার সাথে এটার সঙ্গে এটাও কেটে যাবে। আচ্ছা, এবার এইখানে আমি x - 1/x কে z ধরবো, তাহলে 1 + 1/x² dxটা হবে dz। এক্সকে ডিফারেন্সিয়াল নিলে 1, আর এখানে মাইনাস তো ঠিক আছে, কিন্তু 1/x কে ডিফারেন্সিয়াল নিলে -1/x² হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এইটা আমাদের হয়ে যাবে dj ডিভাইডেড বাই z², তাহলে এটা -1/z হবে। ওকে, দেখো যেটু দি পাওয়ার -2 + 1, যেটু দি পাওয়ার -2 + 1 প্লাস সি লিখতে ভুলবে না। তাহলে এখানে বসিয়ে দাও ওটা, তাহলে এখানে হবে -1/x - 1/x প্লাস সি। এটাকে সলভ করলে -x-টা উপরে উঠে যাবে, আর এটা হয়ে যাবে x² -1 প্লাস সি। এবার তুমি যদি মাইনাসটাকে অ্যাবজর্ব করাতে চাও তো তুমি লিখতেই পারো 1 - x²। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখানে ব্র্যাকেটটা ইউজ করি। চলো, এটা হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক, 3টে অঙ্কই খুবই ভালো অঙ্ক, লিখে নাও তোমরা। নেক্সট প্রবলেম। নেক্সটে দেখো এই অঙ্কটা আমাদের আছে √a + x a - x dx। উপরে প্লাস থাকতে পারে, উপরে মাইনাস থাকতে পারে, অঙ্কটা সেম ক্যাটাগরির আন্ডারেই পড়ে কিন্তু, ঠিক আছে। এরকম থাকলে তুমি এক্সটাকে a cos 2θ বলবে, স্যার a cos θ ধরতে পারি? হ্যাঁ ধরতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এটা ছাড়া দেখো সাইন থিটা ধরে না অনেক সময় করা যায়, একটা ভেরিয়েশন আছে। a কে কমন নিলে 1 + sin 2θ হবে, ওটার একটা ফর্মুলা আছে cos θ + sin θ হোল স্কোয়ার, ওইভাবেও করা যেতে পারে, তবে একটু বড় হবে। এটা হবে দেখো, তো এইখানে যখন আমরা ডিফারেন্সিয়াল নেবো তাহলে এখানে হবে -a sin 2θ × 2dθ, চেন রুল কিন্তু ভুলবে না, অনেকে এখানে একটু লিখতে ভুলে যায়। তাহলে এই জায়গাটা করলে হবে হচ্ছে a কে যদি কমন নাও তাহলে 1 + cos 2θ, এখানে হবে a 1 - cos 2θ, আর dxটা হবে -2a sin 2θ dθ। তাহলে -2a বেরিয়ে যাবে, a কেটে যাবে। এবার দেখো এটা হয় হচ্ছে cos² θ 2 cos² θ, তো 2 আর 2 কাটবে, cos² θ, আর এখানে হবে sin² θ। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos θ / sin θ। ওকে, আর এখানে sin 2θ আছে, ওটাকে লিখতে পারি 2 sin θ cos θ dθ। তাহলে এটা কেটে যাবে, তাহলে -4a cos² θ dθ। তাহলে এখানে -2a 2 cos² θ dθ, তাহলে -2a এটা হয়ে যাবে 1 + cos 2θ dθ, ঠিক আছে। তাহলে -2a dθ -2a cos 2θ dθ, তাহলে এটা করলে হবে -2a θ -2a sin 2θ/2 + c, 2 কেটে যাবে। আচ্ছা, এবার এখান থেকে দেখে নাও, এখানে x/a হয়ে যাচ্ছে আমাদের cos 2θ। আচ্ছা, তাহলে এখানে এটাকে এইভাবে লিখে দেখো তো -a 2θ, আর এটাকে আমি লিখতে পারি -√1 - cos² 2θ + c। ওকে, তো এখান থেকে cos ইনভার্স x/a হয়ে যাবে 2θ। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, তাহলে -a cos ইনভার্স x/a -a√1 - x/a তার হোল স্কোয়ার। তুমি চাইলে এটাকে আরেকটু সলভ করতে পারো, এখানে a² রুটের বাইরে এসে a হয়ে কেটে যাবে, আর নইলে এভাবেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। লিখে নাও। এরপরে আমরা এই অঙ্কটা করব, স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স এরকম একটা অঙ্ক বাই পার্টসেও দেখবে, উল্টো থাকবে, তখন দেখবে a - x/x থাকবে, ওখানেও সেম টাইপেরই হয় সাবস্টিটিউশন। দেখো এখানে এক্সটাকে আমি a sin² θ ধরবো, ঠিক আছে। তাহলে dxটা হবে a 2 sin θ cos θ dθ। তাহলে ভ্যালু পুট করলে a sin² θ, তাহলে এখানে a কে কমন নিলে 1 - sin² θ, dxটা হবে 2a sin θ cos θ dθ। a কেটে যাবে, তাহলে এটা বাই এটা দেখো cos² হয়ে যাবে, তো sin/cos,
আচ্ছা, টু এটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, তার এখানে থাকবে হচ্ছে সাইন থিটা কস থিটা ডি থিটা। তো কস কস কেটে যাবে, এ কে রেখে এই দুটাকে ভেতরে ঢোকাবো, তাহলে টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা হবে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস টু থিটা ডি থিটা। আচ্ছা, যদি তাড়াতাড়ি তো না, মানে আমি তো স্পিডে লিখি, যদি কোথাও কোনো কারণে একটু ভুল লিখে ফেলি তার জন্য তো একটু সরি, যদি হয়ে থাকে তাহলে আমাকে জানিও, কারেকশন করে নিও, ঠিক আছে? তাহলে এই জায়গাটা করলে কত হবে, এ ডি থিটা মাইনাস এ কস টু থিটা ডি থিটা, তাহলে এই জায়গাটা হবে এ থিটা মাইনাস এ সাইন টু থিটা বাই টু প্লাস সি। আচ্ছা, তাহলে এখানে আবার সাবস্টিটিউশনে দেখে নিতে হবে। দেখো এক্স বাই এর পজিটিভ রুট নেবে, হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অরিজিনাল সাবস্টিটিউশনটা, ঠিক আছে? আমরা ডাইরেক্ট এটা লিখি, কি বললাম বোঝা গেল? পজিটিভ রুটটা নেবে, তাহলে এই জায়গাটায় আচ্ছা আমাদের থিটাটা কত হবে, সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ। আচ্ছা, সাইন টু থিটাকে কী করা যায়, দেখো সাইন টু থিটাকে আমরা লিখতে পারি টু সাইন থিটা কস থিটা, এটাকে আমরা লিখতে পারি টু সাইন থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে টু রুট ওভার এক্স বাই রুট ওভার এ, আর এখানে হবে 1 মাইনাস এক্স বাই এ, তাহলে এই জায়গাটা হবে টু রুট এক্স রুট এ, এই জায়গাটা 1 বাই রুট এ, এই জায়গাটা এ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এইটা করলে আমাদের থাকছে টু, এটা এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে ভ্যালু আসছে কার, সাইন টু থিটার, ওকে? তাহলে এই জায়গাটা এ, এটাকে আমরা লিখবো সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস এ বাই টু, আর এটা হয়ে যাবে টু বাই এ রুট ওভার এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা 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 কেটে গেল, তাহলে এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস এ এক্স এক্স স্কোয়ার প্লাস সি, ওকে? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? লিখে নাও, ভালো অঙ্ক এটা। এর পরের অঙ্কটা তো আরও ইজি, ওটা লাস্ট অঙ্ক আজকের, বাড়িতে পড়ো কিন্তু তোমরা, পরীক্ষা চলে আসলো। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার ডি এক্স রুট ওভার, এটাকে আমরা লিখবো 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার, এক্স কিউবকে আগে জেড ধরবো, তাহলে 3x স্কোয়ার ডিএক্সটা হবে ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সটা হবে ডিজেড বাই 3, তাহলে এই জায়গাটা হবে ডিজেড 3 রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/3 ডিজেড রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, তো পরের চ্যাপ্টারে একটা ফর্মুলাই পেয়ে যাবে। যাই হোক, এখন তো সেটাকে পাওনি, তাহলে জেডটাকে তুমি সাইন থিটা ধরো, তাহলে ডি জেডটা হবে কস থিটা ডি থিটা, তাহলে এটা হবে 1/3 কস থিটা ডি থিটা রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এটা কেটে যাবে, তাহলে এই জায়গাটা হবে 1/3 থিটা প্লাস সি, তাহলে 1/3 এটা এদিকে আসলে কত হচ্ছে, আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স জেড, তাহলে এখানেও হবে সাইন ইনভার্স জেড প্লাস সি, তাহলে 1/3 সাইন ইনভার্স জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স কিউব প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? ইজি অঙ্ক ছিল, তো তোমরা এটা করে নিও। নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 2 স্টার্ট করবো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, অপেক্ষা করো, বাড়িতে পড়াশোনা করো।